এইভাবে মারছে না, তার পুরুষ সঙ্গের মধ্যে অ্যাসিড মারছে, তারে ফাঁসি দিচ্ছে। কোন কারণে আবার আমার ভাগ্য অভিনয় করছে? আইনের ভূতের আমি খুঁজা পাই না, আইনের ভূতের বাইক করে দেন। আমার ছেলের একটা বড় বউ আছে, একটা বাচ্চা, হ্যাঁ ছলনা করে হ্যাঁ অন্য কাছে দূরের সাথে বিয়ে হয়েছি। এই স্বামী সাইরা আমার ছেলের অভিনয় করে বিয়া করছে, বিয়া করে অনেক এই নাতিনটা দেখবার আয়ে এইটারে দেখবার দেয় না, অনেক টর্চার করছে আমার পুত্রে, অনেক টর্চার করছে, শান্তি দিছে না। কইছে তুমি ওই বউ ছাড়ো। আমার ছাড়া কইছে আমি ওই বউ ছাড়া পাইতাম না, আমি ওই বউ কেমনে ছাড়াম? আমার একটা বাচ্চা আছে, আমি ওই বউ কেমনে ছাড়াম? যদি না ছাড়ো তো তোমারে মাইরা আলাম। আমার পুতে আমার কইতেছে মা আমার কি এটা ডর ভয় দেখা। আমি কই ডর ভয় দেখা তুমি করছো না, আমি কি কইয়াম? তোমার যেটা ভালো মনে হয় তুমি এটাই করো। তোমার যদি ভালো মনে হইতো আমার নাতিনটারে থইয়া তুমি এভাবে কেমনে মারলা? তাও এইভাবে মারছে না, তার পুরুষ সঙ্গের মধ্যে অ্যাসিড মারছে, তারে ফাঁসি দিচ্ছে। কোন কারণে আবার আমার ভাগ্য অভিনয় করছে? আইনের ভূতের আমি খুঁজা পাই না, আইনের ভূতের বাইক করে দেন। আমি আমার ভূতের করতে বাইর করে দেব, আমার ভূত থাকে তোর লোক আমি কি জানি? আমি আবার কইছি তুই মারি আইছ কইতে হুড়ারে দৌড়। আমি তার পিছে পিছে তার বাইক গেছি, গেলে হাতের মধ্যে ফুট দিয়া কর ফুট খুঁজবার আইস তোর তুলির মতন নাই বানাই আনে। আমি কই কর কর। এরপরে আঙ্গর লগে সবাই লইয়া জিটি করছে, কিরম অভিনয় জানে, কিরম অভিনেত্রী জিটি করছে। 3 দিন বন্ধুরি খুঁজে, এইটা কি একটা কথা হইছে? এটা কি কোনো কথা? এটা একটা কইতে আছে আমি যাই মা আবার খেলবা আমি আইতাছি, ঠিকই তো আছে। চকুর চারারে মারবো, চকুর মারে মারবো, বিচার এইটাই হচ্ছে বিচার। এটা নিরাপদ, অন্ত সরকার আঙ্গরে নিরাপদ দিন লাগবো। চকুর চারারে মাইরালে আমি কি করাম? মামলা এড়ে হইব, সাজা দিব, বাইর করে দিব, মামলা এড়ে হইব না। আমি সন্তুষ্ট কেমনি হইয়াম? আমি তো মা, আমার সন্তানটার আমার বুক টেকাইয়া দিছে, আমি সন্তুষ্ট কিভাবে হই? আমি সন্তুষ্ট হইছি না, আমি সন্তুষ্ট হইছি না, ইতিম বাচ্চাও সন্তুষ্ট হইছি না, আমি কে এলাকার মানুষের সন্তুষ্ট হইছি না। আমি তো মা, হ্যাঁ আমি ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। আমার ভুট্টারে যেভাবে মারছে, আমি অনেক টর্চারের মধ্যে আছে, আমি কিচ্ছু বলি না। আমি ভুট্টারে যেমনি মারছে আমি ওরা চাই ফাঁসির দলি ঝুলাই ওরে মারুক। আমি আল্লাহর কাছে আমার মতন খুশি কেউ হইতো না। এই টেনশনে ওর বাপ মারা গেছে আজ 1.5 মাস ধরে এই পুতের শুয়ে। আজকে যে মামলাটি রায় হয়েছে স্পেশাল দায়রা জজ আদালত থেকে, আমি সেই কোর্টের পিপি অ্যাডভোকেট আকরাম হোসেন। এই মামলাটি হচ্ছে সদর থানার মোকদ্দমা দায়রা নম্বর 88/2019। এই মামলার ঘটনাটা হচ্ছে যে আকুয়া হাবুল ব্যাপারীর মোড়ে বাসা, তার দ্বিতীয় স্ত্রী আজকের যে অভিযুক্ত আসামি ছিল আফরোজা শেখ ইতি, উনি হচ্ছে এই ডিজিস্টের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সাথে 7 বছর আগে বিয়ে হয়, সেই বিয়ে গোপন রেখে কিংবা তার সাথে বলে যে বিয়ে হয়তো তার সাথে সম্পর্ক না, এই কথা কইলে আফরোজা শেখ ইতিকে বিয়ে করে। পরবর্তীতে আফরোজা শেখ ইতি যখন জানতে পারে যে তার পূর্বের স্ত্রীর সাথে তার সম্পর্ক আছে, এই বিষয় নিয়ে আফরোজা শেখ ইতি তাকে হত্যা করার চক্রান্ত করে এবং পরবর্তীতে কোনো এক সময় ঘুমের বড়ি খাওয়ায় তাকে ঘরের ভিতরে তাকে গলার মধ্যে উন্না দিয়ে পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করে। হত্যার এক পর্যায়ে তাকে খেতা দিয়ে পেঁচিয়ে তারই বাড়ির পাশে একটা পচা পুকুরে কচুরিপানার নিচে নিয়ে লাশ গোপন করে। এই মামলাটিতে আমরা 12 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করি এবং 12 জন সাক্ষীর সাক্ষ্য এবং এই আফরোজা শেখ ইতি নিজের স্বেচ্ছায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি প্রদান করে। সেই স্বীকারোক্তির ভিত্তিতে আজকে এই মামলাটির বিজ্ঞ আদালত রায় দিয়েছেন। এই রায়ে মহিলা হিসাবে তাকে বিবেচনা করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আমরা এই রায়ে সন্তুষ্ট না, যেহেতু সে এটা তারা টর্চারিং করছে নিয়ে 2 দিন যাবৎ দীর্ঘ নিয়ে আটকায়া ব্যাক ফ্যামিলি পুরো ফ্যামিলি সহ আমাদেরকে সহ নিয়ে এই চাপ দিছে দিয়া পরে মনির আসেন যে মারা গেছে, হ্যাঁ অনেক অত্যাচার করে পরে এটা এই শিকারিত করাইছে। তার মাসে যে পুড়ে তার দহমা দেওয়া হয়েছে জজরে। তাহলে আমরা এই রায় সন্তুষ্ট না, আমরাও আদালতে আমরা এই আপিল করবো। দাবি রেখে আমাদের আরও কম হইতো 5 বছর কি খালাস দিত, আমরা এটাই আমার দাবি আছে। শিকারিত করলে আমরা অনশিশুর বাঙ্গাইছি, বাঙালি কি তাও তো কাজ চলি না, আমরা কোটে অনশিশুর বাঙ্গাইছি। অত্যাচার যে করছে মারছে পরে অনশিশুর উপর বাঙ্গাইছি আমি। তার বড় বউ রেণু চাইল আছে, একটা ভাগ্নে আছে, তারা চাইল করছে। বড় বউয়ের কাছে জানা দেখে এইটা করছে। লাশ পাওয়া তো যাইতে পারে, একজন মারে একজনের ভালতে পারে না। পুরা ঘরের যদি
যার পরশু দিন বিয়ে আছে তারেও আটকাইছে, বোনের আটকাইছে, ভাইয়ের আটকাইছে, বাদ দিয়ে তো মারে গরম ডিম দিছে, নকল দিলে শুই দিছে, অনেক কিছু তো করে। পুলিশের খবর তো জানেন, এটা তার কোন লাগে না, তারা কি করবার পা 2 দিন যাবত আটকায় রাখছে, পরে হ্যাঁ শিকার আসছে।